আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পিএইচ মিটার নিয়ে। পিএইচ মিটার মূলত সলিউশনের অ্যাসিডিটি অথবা অ্যালকালিনিটি মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এইটা সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মেজারমেন্টের মাধ্যমে পিএইচ এর ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। পিএইচ এর রেঞ্জ মূলত ১ থেকে ১৪। নিউট্রাল পিএইচ হচ্ছে 7। ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিতে মূলত ২ ধরনের পিএইচ মিটার ইউজ করা হয়। একটা হচ্ছে বেঞ্চটপ আর একটা হচ্ছে হ্যান্ডহেল্ড। পিএইচ মিটারের মূলত ২ টা ইউনিটে ভাগ করা যায়। এক হচ্ছে ইলেকট্রোড আর একটা হচ্ছে ইম্পিডেন্স ইউনিট অথবা মেইন ইউনিট। ইলেকট্রোড মূলত সিগন্যালটা নিয়ে যায় মেইন ইউনিটে এবং মেইন ইউনিট সে ইলেকট্রিক্যাল ভোল্টেজটাকে পিএইচ অথবা মিলিভোল্ট অথবা যেকোনো সেট ইউনিটে কনভার্ট করে রেজাল্ট দেয়। পিএইচ ইলেকট্রোড ডিফারেন্ট ফাংশনাল ইউনিট নিয়ে গঠিত। এই ইলেকট্রোডের ভেতরে রেফারেন্স সেন্সর আছে যেটা 3 মোলার পটাশিয়াম ক্লোরাইড সলিউশনে ডোবানো থাকে। তাই ব্যবহারের পর এই ইলেকট্রোডটাকে এক্সটার্নাল 3 মোলার পটাশিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে স্টোর করে রাখতে হয়। পিএইচ মিটার মূলত কিভাবে কাজ করে? যখন ইলেকট্রোড কোনো একটা সলিউশনে পিএইচ মেজারমেন্ট করার জন্য ডুবানো হয়, তখন হাইড্রোজেন আয়নগুলো হচ্ছে তার গ্লাস মেমব্রেনের চারপাশে অ্যাকুমুলেট হয়। এই হাইড্রোজেন আয়নগুলো ইন্টারফেয়ার করে হচ্ছে ইন্টারনাল কন্ডাক্টরের সাথে। সেই ইন্টারনাল কন্ডাক্টর একটা স্মল একটা ভোল্টেজ তৈরি করে। এই ভোল্টেজটা মেইন ইউনিটে সেন্ড করে এবং মেইন ইউনিট সেই সিগন্যালটাকে পিএইচ ভ্যালুতে কনভার্ট করে অথবা যেকোনো সেট প্যারামিটারে সে কনভার্ট করে রেজাল্ট দেয়। ইউজেজ ইনস্ট্রাকশন: কন্ডাক্টিভিটি মিটার ব্যবহারের ক্ষেত্রে তাকে পিরিয়ডিক্যালি ক্যালিব্রেশন করতে হবে এবং ক্যালিব্রেশন অবশ্যই সার্টিফাইড নন স্ট্যান্ডার্ড দিয়ে করতে হবে। ক্যালিব্রেশনের সময় সেল কনস্ট্যান্ট মেজার করতে হবে এবং এই সেল কনস্ট্যান্ট সার্টিফাইড ভ্যালু থেকে 5% এর বাইরে যেতে পারবে না। যেহেতু টেম্পারেচারের সাথে কন্ডাক্টিভিটি যেহেতু টেম্পারেচারের সাথে কন্ডাক্টিভিটি ভ্যালুর প্রপোর্শনালি সম্পর্ক আছে, সেক্ষেত্রে টেম্পারেচার অ্যাকুরেসি অবশ্যই মেজার করতে হবে এবং টেম্পারেচার অ্যাকুরেসি অবশ্যই +- 1 ডিগ্রির মধ্যে হতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।